হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু খেতে যেরকম টেস্টি হয় আমরা সবাই বাড়িতে প্রায় ট্রাই করে থাকি। তো তোমরা দেখো যে আমি কিভাবে রান্না করি। তো আমার রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর আজকে দেখো আমি তোমাদেরকে ফার্স্টে কিন্তু দেখিয়ে দিয়েছি কচু শাক, তারপরে কিন্তু দেখিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপরে দেখিয়ে দিয়েছি ছোলাটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো দেখেছি পেঁয়াজ আর রসুন, আর এখানে শুকনো লঙ্কা। আর এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা দেখাইনি, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে কিন্তু রান্না করতে চলেছি কচু শাক, তোমাদেরকে দেখিয়েই দিলাম আর তোমরা দেখে বুঝতেও পারছো। আর কচু শাকগুলোকে কিন্তু এরকম ছোটো 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 করে কেটে নিয়েছি। তো দেখো কড়াইটা ধরিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু কচু শাকগুলোও দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কোনো রকম তেল দেইনি, কিচ্ছু দেইনি, জাস্ট কচু শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখন দেখো আমি কিন্তু একটু ভালো করে নিচের দিক থেকে তুলে তুলে নাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে কি কচু শাকগুলো যেহেতু অনেকটা রয়েছে আর আমি কিন্তু এখনও পর্যন্ত পুরোটা দিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি একটু নুন দিয়ে দিলাম যাতে জিনিসটা একটু বসে যায়। তো সেই জন্যই তো দেখতেই পাচ্ছ যে নুনটা দিয়ে দিয়েছে। আর এবারে কিন্তু আমি কচু শাকটা আরেকটু যেটা ছিল গামলায় সেটা কিন্তু পুরোটা ঢালতে পারিনি, তাই নুনটা দেওয়ার পরে গামলা দিয়ে একটু ঢেকে দিলাম যাতে কচু শাকটা একটু বসে যায়, একটু নেতিয়ে যায় আর কি, সেই কারণেই। দেখতেই পাচ্ছ কতটা নেতিয়ে গেছে, কতটা বসে গেছে। তো দেখো তারপরেই কিন্তু যেটুকু বাকি ছিল সবই দিয়ে দেবো। তো তার আগে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি কিন্তু এখানে যেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা কিন্তু আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই ছোলাটাই কিন্তু এখন আমি এই কচু শাকের মধ্যে দিয়ে দেবো। তো ভিজিয়ে রেখেছি, একটু ফুলে গিয়েছে, আর এখন কিন্তু কচু শাকে যেহেতু দিয়ে দেবো তখন কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কচু শাকের মধ্যে ছোলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কচু শাক এতটা পরিমাণ ছিল যে কোনো রকমই নাড়াতেই পাচ্ছিলাম না। সেই জন্য ভীষণই প্রবলেম হচ্ছিল, তাই ভাবলাম যে আরেকটু ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে যখন আবারও আলগা করলাম তখন জাস্ট দেখো কতটা জল বেরিয়েছে আর কতটা মানে কচু শাকগুলো একদমই মজে গিয়েছে, গিয়ে বসে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে ছোলাগুলোও কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব বেশি ঢেকে রাখিনি, এখানে আমি খুব জোর হলে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর এই দেখো এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। হ্যাঁ, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো প্রথমে দেইনি, তো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু কচু শাকটা আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, ছোলাটা কিন্তু দিলে মানে যে কাঁচা ছোলাটা দিলে কিন্তু কচু শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সে তুমি মাছ যতই দাও বা মাছের মাথা দাও, তবুও কিন্তু কচু শাকের মধ্যে ছোলা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পেলে কচু শাকটা জল ছেড়ে দিয়েছিল, আর তারপরে কিন্তু আমি ওটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তো কড়াইয়ের মধ্যে সে অনেকটা পরিমাণই সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো, মানে অন্যান্য জিনিস বলতে এখানে আমি যে দুটো জিনিস ব্যবহার করেছি সেই দুটো জিনিসই কিন্তু এখানে দেবো। তো ফার্স্টেই কিন্তু দিয়ে দিলাম রসুনটা দিলাম, হচ্ছে গিয়ে একটু মাঝখান থেকে চিড় করে দিয়েছিলাম। রসুনের স্মেলটা যে এত সুন্দর লাগে, বীভৎস সুন্দর লাগে। মাঝখান থেকে যদি না চিড়ে দিতাম তাহলে কিন্তু অত সুন্দর একটা স্মেল আসতোই না। তো সেই জন্য কিন্তু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নেব। তো এই রসুনের স্মেলটা বীভৎস সুন্দর লাগে, বীভৎস সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা। তো হ্যাঁ, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর কি পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা। তো দেখো ভালো করে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসে। পেঁয়াজটা মোটামুটি 3-4 মিনিট নাড়ানোর পরে দেখো একটা ব্রাউন কালার এসে গিয়েছে। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর সেই চিংড়ি মাছগুলো যেহেতু ভেজে রাখা ছিল সেই জন্য কিন্তু তেলে দিয়ে আমি কিন্তু আরেকটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আমি যেহেতু আগে বা পেঁয়াজের মধ্যে যেটাই বলো না কেন কোনো কিন্তু লবণ বা হলুদ কিছু ইউজ করিনি, তো সেই জন্য কিন্তু এখানে একটু সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করে নিলাম। তো
হলুদ দেওয়ার পরে কিন্তু আমি এখানে আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু যে জিনিসটা করব, মানে ওই যে কচু শাকটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, তো সেইটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এর মধ্যে কিন্তু এবার কচু শাকগুলো দিয়ে দিলাম, আর জাস্ট দেখবে মানে কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, ভীষণই সুন্দর লাগছিলো দেখতে। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু এক এক করে কচু শাকগুলো এর মধ্যে ঢেলেই দিলাম। আর এবারে কিন্তু এটাকে মিশিয়ে নেওয়ার পালা। কচু শাকটা ঢেলে দিলাম, এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, যে ফোড়নগুলো আমি এখানে ব্যবহার করেছিলাম তেলের মধ্যে, সেই ফোড়নগুলোর সঙ্গে কচু শাকটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর যে কথাটা বলছিলাম, মানে কচু শাকটা ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অদ্ভুত একটা চেঞ্জ এসে যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো। ভীষণই সুন্দর লাগছিলো দেখতে, আর কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছিলো। তো তোমাদেরকে যেই কথাটাই ফার্স্টে বলে দিয়েছিলাম যে নুন কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তো তারপরে দেখো হলুদ ব্যবহার করেছিলাম, তারপরেও কিন্তু নুন দেইনি। তো এমনটা নয় যে ভুলে গিয়েছিলাম, সেটা নয়, কিন্তু এখন আমি দিয়ে দিলাম নুনটা। তো দেখতেই পাচ্ছ যে নুনটা দিয়ে দিলাম, আর নুনটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, যেটা প্রথমে বলছিলাম যে কচু শাকগুলো কেটে নিয়েছি, হ্যাঁ কচু শাকগুলো কীভাবে কেটে নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে বলিনি। আসলে কচু শাকের যে খোসাগুলো থাকে, আঁশগুলো থাকে, সেগুলো ছাড়িয়েই কিন্তু আমি ওরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখন দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। আর কচু শাকের জলটা দেখো কতটা টেনে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম কচু শাকের জলটা ফেলে দেইনি। তো কচু শাকের জলটা ফেলে দিলে কি হয়, মানে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্যই দেখো খুব বেশি জল কিন্তু ছিল না, আর খুব বেশি যে আমার টাইম লেগেছে সেটাও নয়। তো চেষ্টা করবে যে জলটা না তো দেখো জলটা না ফেলেই কিন্তু কত তাড়াতাড়ি আমি এটা রান্না করে ফেলতে পারলাম। তো দেখতেই পেলে। তো দেখো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো জানাতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা কিভাবে কচু শাক রান্না করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি না অনেককে দেখেছি যে আঁশটা ফেলে না। তো তোমরা যদি এইভাবে কেউ রান্না করে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি যখনই রান্না করি সবসময় কিন্তু কচু শাকের ওই আঁশটা ফেলে দিয়েই রান্না করি। তো দেখতেই পাচ্ছ কতটা চিংড়ি মাছ দেখা যাচ্ছে, এই যে গোটা রসুনগুলো, সেগুলোও কিন্তু খেতে বীভৎস সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।